এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন। বিজেপি নেতা সজল ঘোষের পোস্ট করা যে ভিডিও, ব্যবসায়ীর ফ্ল্যাটে ঢুকছে দুষ্কৃতীরা এবং 3 দুষ্কৃতী ঢুকলো। ঢোকার পর সোফায় ব্যবসায়ীকে ফেলে 4 জন দুষ্কৃতী দেখুন কিভাবে মারছে, যে ছবি আপনারা দেখছেন। আবাসনে ঢুকে ব্যবসায়ীকে ঠিক এভাবেই মারধর করা হয়েছে। ব্যবসায়ী সোফায় সে সময় বসেছিলেন এবং সেখানে তর্ক বিতর্ক, তারপরে ফেলে মারধর দেখুন। পাগল নাকি? এই অবস্থায় রয়েছে, এই অবস্থায় কেউ যায় বাড়ি থেকে? মাল কাটছে, বসে যাচ্ছে বস। দাদা বস রাখছে। আমি তাহলে আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে। আমি কি করব? সে নেই, বোধহয় ফোনটা লাগাচ্ছে, কথা বলুন। কথা বলে না। বাড়িতে একাই, বাড়িতে বলছি বউ নেই, বাড়িতে কিছু নেই। দাদা গেট খুলছিল না, ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন ফোনটা কাটতে বললাম তো। এটা দিয়েছি। ফোনটা কাটো। হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে, মাল খাচ্ছে, ঘরে বসে। আমি যেতে পারবো না, যা করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, যে আমাকে ডাকছে কথা বলে গেছে। উঠে এসছে, একজনকে তো গেট খোলা, উঠে ঘরে দাঁড়িয়ে সামনে ওখানে। না, আমি এই বগা আছে, গোপাল আছে, আমাকে বলছে বাইরে ধরে এখান থেকে নিয়ে যাবে। আমার বউকে কি সব বলছে দেখো। ঠিক আছে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন করবো? শুনে নিলি তো? চলো, ঠিক আছে, দাঁড়া, ফোন হচ্ছে। কোথায় কোথায়? আরে চলো, এইগুলো ঠিক হচ্ছে না। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখলেন, ঠিক কি হয়েছিল, কোন দাদা দেখা করতে বলেছিল, কি কারণে তারা বাড়িতে এসে এভাবে চড়াও হলেন এবং জোর জবরদস্তি টেনে হিচড়ে নিয়ে গেলেন, আগে জানি। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, বরানগর গোপাললাল ঠাকুর রোড এলাকার ব্যবসায়ী, তার নাম সুদীপ্ত ঘোষ এবং ইন্টারনেট ডেকোরেশনের ব্যবসা তিনি করেন। এবং গতকাল রাত্রিবেলা এলাকার তৃণমূল নেতা শঙ্কর রাউতের দলবল তার আবাসনে যায় এবং গিয়ে তাকে 1 লক্ষ টাকা তোলা চায়, এমনটাই অভিযোগ। তারপরে কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে বলে যে শঙ্কর রাউতের ক্লাবে তাকে যেতে হবে। যখন যেতে অস্বীকার করে তখন তাকে মারধর করে তাকে টানতে টানতে আবাসন থেকে নিয়ে যাওয়া হয়, এমনটা তিনি অভিযোগ করছেন এবং তাকে মারধর বন্ধ করা হয়। ইতিমধ্যে বরানগর থানায় 6 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে সুদীপ্ত ঘোষ এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি এবং গোটা ঘটনা সরব যেমন হয়েছে বিজেপি, পাশাপাশি গোটা ঘটনা অস্বীকার করেছেন যেমন তৃণমূল নেতা শঙ্কর রাউত, পাশাপাশি অভিযোগ অস্বীকার করেছে বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। বেশ। আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সরব বিজেপি। তার আগে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ কি অভিযোগ করছেন, ইতিমধ্যে বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সুদীপ্ত ঘোষের বক্তব্য শুনুন। আমার বাড়িতে আমাকে কদিন ধরে ফোনে থ্রেট চলছিল। এই শঙ্কর রাউতের এখানকার যে 3টে ছেলে, তার মধ্যে মেন হচ্ছে অর্পণ, ওদের টাকা দিতে হবে বলছিল, আমাকে ক্লাবে আসো। সন্ধ্যেবেলা 8টা, 8:30, 10-15 নাগাদ ফোন করেছে, আমি যেতে রাজি হয়নি বলে ফ্ল্যাটে অন্য লোকের থেকে চাবি খুলিয়ে ফ্ল্যাটের 3 তলায় উঠেছে। তখনই ওরা 4 জন ঢুকে আমাকে বেধড়ক মারধর করে। কিছু না, শঙ্কর রাউত ডাকতে তুই এক্ষুনি ক্লাবে চল। কিসের জন্য? ওই বারাসাতের বকেয়ার জন্য? না, আমাকে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা। যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যে তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ, তার কি বক্তব্য দেখুন। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে চমকে যে আমরা দাদার লোক, সম্প্রদায়ের লোক, সম্প্রদায়ের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি একটু চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে। আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সরব বিজেপি, আর বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ প্রশাসন দেখছে, মন্তব্য করেছেন বরানগরের বিধায়ক। পাগল নাকি? এই অবস্থায় শঙ্কর রাউত, আপনি যদি গলা অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন। এবং শঙ্কর রাউতের ডেরায় টেনে নিয়ে যাওয়া হয়, সেখানে শঙ্কর রাউতের নেতৃত্বকে মারধর করা হয়। আর ব্যবসা করতে গেলে এ রাজ্যে
তৃণমূলকে নজরানা না দিয়ে ব্যবসা করা যাবে না। আমি ওসির সাথে কথা বললাম, ওসি বলেছেন আমি মামলা করব, আমি কেস করব, কেস নেবে, গ্রেপ্তার করবে কিনা আমি জানি না। আমরা একটা নির্দিষ্ট সময় দেব, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গ্রেপ্তার না হয় অপরাধীরা, তারপর আগামী দিন আমরা এখানে রাজ্য স্তরের নেতৃত্বকে নিয়ে এসে এই থানার সামনে আমরা অবরোধ করব। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সকাল থেকে সেটার কথা বলেন, আমি এখানে শঙ্কর রাউতকে তো দেখিনি কোথাও, প্রথমত। আর দ্বিতীয়ত যে তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী বা সমর্থক তো সব জায়গাতেই আছে। তো এটা এই যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন, এইটার সাথে রাজনৈতিক কোনো কানেকশন নেই, দলের এর সাথে এই ঘটনার সাথে কোনো কানেকশন নেই। পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা, যেখানে উনি হেরে গেছেন সেই বিধানসভাতে বারবার এসে উকিঝুঁকি মারার কোনো প্রয়োজন নেই বলে মনে হয়।